গাইস, বৌমা তার শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমের সামনে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, আরে তুই তো আমার পুরো জীবন খারাপ করে দিয়েছিস, সব সময় খালি তোকে নিয়ে থাকতে হয়। তখনই অসহায় শাশুড়ি মা বলছিল, বৌমা আমার কোনো ভুল হয়ে গেলে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমাকে বাড়ি থেকে প্লিজ এভাবে বের করে দিও না। আমার ছেলে বাড়িতে এসে আমাকে না দেখলে অনেক খারাপ পাবে, সে আমাকে অনেক ভালোবাসে। তখন বৌমা বলে, আরে চুপ কর তোর এই নাটক, আরে যখন বিয়ে করে বাড়িতে এসেছি তখন থেকে তুমি আমাকে জ্বালাতন করে রেখেছিস। বৌমা এটা করো, বৌমা এটা রান্না করে দাও, আরে আমাকে তো বাড়ির চাকর বানিয়ে রেখেছিস। আর এখন এমনিতেও আমি তোকে বৃদ্ধাশ্রমে দিয়ে কোনো ভুল করছি না, আমার যতগুলো বান্ধবীর বিয়ে হয়েছে তারাও তাদের শাশুড়িকে এখানে রেখে দিয়েছে, তো তুইও এখানেই থাক। তারপর তার শাশুড়ি মাকে তুলে বৃদ্ধাশ্রমে রাখতে যাচ্ছিল, তখনই ছেলেটি এসব দেখে ফেলে আর তার শাশুড়ি মাকে বলে, আন্টি তোমার যদি কোনো অসুবিধে না হয় তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে যেতে পারো, আমারও মা বাবা নেই, এমনিতেও তোমার বৌমা তোমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে, যদি তুমি আমার সঙ্গে যাও তাহলে আমিও মায়ের ভালোবাসা পেয়ে যাব আর তুমিও তোমার ছেলের ভালোবাসা পেয়ে যাবে। তখন এই মহিলাটি বলল, না না, আমি তো তোমাকে চিনি না, দেখো না আমার নিজের ছেলের বৌমা আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে আর তুমি অচেনা একজন হয়ে তোমার সঙ্গে নিয়ে যেতে চাও। সত্যি আজ আমার নিজের ওপর লজ্জা হচ্ছে যে আমার নিজের ছেলে আর বৌমা থাকতেও আমাকে এভাবে কষ্ট দিচ্ছে। তখনই ছেলেটি বলল, আন্টি আমারও মা বাবা নেই, যখন তারা চলে গেছিল এই পৃথিবী থেকে তখন আমি বুঝতে পেরেছিলাম মা বাবার দাম কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না, কিন্তু এখন তোমার বৌমা বুঝতে পারবে না, সে তো তখন বুঝতে পারবে যখন তার নিজের মায়ের সঙ্গে কেউ এমনটা করবে। এরপর তাকে বলে, আরে তুমি একবার ভেবে দেখো, এক না একদিন তোমারও বয়স বাড়বে, তখন যদি তোমার ছেলে বৌমা এমনটা করে তোমার কেমন লাগবে? আরে তোমার তো লজ্জা থাকা দরকার, সে তোমাকে তার ছেলে দিয়ে দিয়েছে আর তুমি তার সঙ্গেই এমনটা করছো। এরপর এই মেয়েটি আস্তে আস্তে সব বুঝতে পারে আর শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে থাকে। আর এই ছেলেটি বলে, যদি তুমি এই সময় না আসতে তাহলে হয়তো ভগবান আমাকে কোনোদিন ক্ষমা করতো না। তারপর শাশুড়ি মাও তাকে ক্ষমা করে দেয় আর বলে, আমি তো একজন মা, আর একটা মাই সবসময় তাদের সন্তানদের ক্ষমা করে দেয়, তাদের সন্তান যতই খারাপ হোক না কেন। তো গাইস, আজ কারোর জন্য নয়, নিজের মায়ের জন্য পারলে একটা লাইক করে দিও, আর কিছু চাই না।